আমায় লোকে ফলো করে, আমার একটা ইমেজ আছে, লোকে আমাকে ইন্সপিরেশন ভাবে। তুই জানিস না সেটা? জানিস, খুব ভালো করে জানিস। আর জানিস বলে সেই ইমেজটা নষ্ট করতে করে গেছি, তাই তো? আপনার ভাবমূর্তি নিয়ে আপনি কি করবেন না করবেন সেটা নিয়ে আমি একদম মাথা ঘামাতে চাই না, তার মধ্যে আমি ঢুকতেও চাই না। যে আমি আপনার বেলেল্লাপনার ডেরায় কোনোদিনও নিজের ইচ্ছে পা পর্যন্ত রাখিনি, সে কেন আজকে ছিল তার একটা কারণ আছে, আর সেটা আপনি জানেন না। সেটাই তো আমি জানতে চাই। বল, কেন গেছিলি? কেন রিপোর্টারদের সামনে গিয়ে আমাকে তুই গোলাপ দিলি? বল, ওয়াই? কে বলেছিল? আমি শুধুমাত্র আমার কর্তব্য করতে গেছিলাম। আমাকে কাকি আর ছোটকা বলেছিল, তাই আমি গেছিলাম। Shut up! Just shut up! একদম কাকে আকে ছোটকে এর মধ্যে টানবি না তুই। কেন গেছিলি বল? আনসার মি। অগ্নি, ও এ কি? আরে কি হচ্ছে? চিৎকার করলি কেন? বাড়িতে বড় রয়েছে, কি করছিস? চেঁচাচ্ছিস কেন? শি ইজ গেটিং অন মাই নার্ভস ছোটকা। তুমি ঠিক আছো? হ্যাঁ, আজ ক্যাফেতে গিয়ে সবার সামনে গোলাপ দিয়ে একটা সিন ক্রিয়েট করেছে, আর এখন বলছে তুই আর কাকে এনে কি বলেছিস করতে। কি হলো? কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি কিসের? কি হলো? আবার অগ্নিদার সাথে কি হলো কথার? তুই কি না ব্রোয়ের ক্যাফেতে গেছিস? এত বড় ইভেন্ট থাকা সত্ত্বেও আমরা কেউ ব্রোয়ের ক্যাফেতে গেলাম না, তুই চলে গেলি। আরে তুই তো একদিন বলতিস যে ওটা নাকি অপসংস্কৃতির ডেরা। আর তুই সেখানে চলে গেলি, সব ভুলে গেলি। বাহ রে বাহ। তোর একবারও মনে হলো না যে ওই ক্যাফেতে এরকম হুটহাট করে যাওয়া যায় না? আরে আজকের দিনটা বিগ ব্রোর জন্য অনেক বড় একটা দিন ছিল। কি ভেবেছিস তুই সব কিছু নষ্ট করে দিবি? কি প্রমাণ করতে গেছিলি? এটাই প্রমাণ করতে গেছিলি সবার সামনে যে তুই বিগ ব্রোর ওয়াইফ। তোরা চুপ কর না। দেখছিস না একটা ঝামেলা লেগেছে? তোরা না সত্যি কোনো একটা গন্ডগোল লাগলে আরো সেটাকে বাড়িয়ে তুলিস। আরে কথাকে তো বলতে দিতে হবে ও ওখানে কেন গেছিল। আরে আনি তো ঠিকই বলছে প্রাটি, ও তো ইচ্ছে করে গেছিল ওখানে। আজ ক্যাফে ভর্তি লোকের সামনে, সব রিপোর্টারদের সামনে গিয়ে আমাকে গোলাপ দিচ্ছে। এটাই ওর প্ল্যান ছিল। এইচএফ টা অ্যাপয়েন্টই করেছে ওই কারণে। চুপ! একটা এজেন্ট নিয়ে এসেছে আমার পিছনে। চুপ প্লিজ প্লিজ। অগ্নি, কি হচ্ছে এটা? আর কেউ কোনো কথা বলবে না। অগ্নি, এই অপরাধের জন্য তুই কথাকে কি করবি? কি শাস্তি দিবি বল? ওর উপর চিৎকার করবি, ওকে বাড়ি থেকে বের করে দিবি, তাই তো? তোর যা বলার আমাকে বল, আমার উপর চিৎকার কর তুই। কারণ আমি আর নূপুর চেয়েছিলাম যে ভ্যালেন্টাইন ডেতে কথা তোকে গিয়ে গোলাপটা দিক। তোরা? হ্যাঁ, আমরা ভেবেছিলাম তোদের মধ্যে এত ঝগড়াঝাটি হয়তো এবার অন্তত একটু ঠিক হোক। প্রেমের দিনে একজন আরেকজনকে গোলাপ দেবে না, এটা হয়? শুধু মজা করতে চেয়েছিলাম, মজা, নির্ভেজাল মজা। আর এর মধ্যে কোনো রকম কোনো ইন্টেনশন ছিল না। দেখলেন তো পাচক মশাই, আমি তো আপনাকে বললাম যে ছোটকার কাকিয়াই আমাকে যেতে বলেছে। আমি যে আপনাকে কিছু বোঝাবো সেই সুযোগটাও আপনি দেন না, কারণ আপনি কারোর কথাই শোনেন না। শুধুমাত্র নিজেই বলে যান, চিৎকার করেন। তবে আজ আমি একটা প্রশ্নের উত্তর চাই, আমিও কিছু জানতে চাই। আপনি কেন সব সময় ভাবেন আমি মিথ্যে কথা বলি? কেন আমার একটা কথাও বিশ্বাস করেন না? এমনকি কোনোদিনও হয়েছে আমি মিথ্যে কথা বলেছি? বরং মিথ্যে শিকার আমি হয়েছি আপনার থেকে। আর আপনি কি বললেন? ভাবমূর্তির কথা বলছিলেন না? আমি কিন্তু কখনোই আপনার ভাবমূর্তি কারোর সামনে নষ্ট করতে চাই না। কিন্তু তুই সেটাই করছিস। ওরা তোকে বললো তুই চলে গেলি, এতটাই সরল তুই। এটা তোর প্ল্যান ছিল। কাকিয়া আর ছোটকাকে তুই এক্সকিউজ হিসেবে ইউজ করছিস। অগ্নি, এবার কিন্তু তুমি সত্যিই বাড়াবাড়ি করছো। দেখুন পাচক মশাই, কথা তুই চল এখান থেকে। এই অশান্তির মধ্যে থাকলে আরো অশান্তি বাড়বে। তুই আমার সাথে আয়, চলে আয়। হ্যাঁ, পালিয়ে যা। আমার ইমেজ নষ্ট করে পালিয়ে যা এবার। ইউ আর ডান। প্লিজ অগ্নি, তুই কথাকে খুব ভুল বুঝিস। আজ খুব কষ্ট পেল রে মেয়েটা, আর এই কষ্টটা তুই দিলি ওকে।
কেউ কারোর সাথে এইভাবে কথা বলতে পারে? আজ আমি নিজের মধ্যে নেই ছোটকা। দিস ইজ জাস্ট টু মাচ। যেদিন থেকে এসেছে খালি আমার কাজের ক্ষতিই করে চলেছে। ও চা বিক্রি করতে গেল, আমার ইম্পর্টেন্ট মিটিংটা ক্যান্সেল হয়ে গেল। পাচক মশাই, আপনি বাবা, গুহবাড়ির নাথ বউ, রাস্তায় চা বিক্রি করছিস, বাড়িতে এসে ফোনে কথা বলছি, সেখানে এসে ঝগড়া জুড়ে দিই। আই এম ভেরি সরি আপনার সময় নষ্ট করার জন্য। আপনি আমার এত বড় ক্ষতিটা কেন করলেন? স্যার, আইল কল ইউ ব্যাক। আমায় একটু সময় দেবেন প্লিজ। আরে বাড়িতে চলাফেরা করছি, গায়ে এসে বাসন ফেলে দিচ্ছে। আজ যেটা করেছে, দিস ক্রসড অল লিমিটস। ও ইচ্ছে করে ওই ক্যাফেতে গেছে, সবার সামনে আমাকে গোলাপ দিয়েছে, জাস্ট টু প্রুভ দ্যাট শি ইজ মাই ওয়াইফ। আমার ইমেজটা কি হতো ভাবতে পারছিস একবার? মানে ও তো তোর ওয়াইফ, এটা আমার প্রমাণ করার কি আছে? অগ্নি সাক্ষী করে বিয়ে করেছিস তুই ওকে। মানি না, এই বিয়ে আমি মানি না। আমি আগেও বলেছি, এখনো বলছি, এই বিয়ে আমি মানি না। ছোটকা, তুই জানিস না গোবর দেবী এই বাড়িতে এসেছে শুধুমাত্র ব্রয়ের ইমেজটা নষ্ট করবে বলে। ও এই কাজটা আগেও করেছে, ক্যাফে থেকে এই কাজটা করে এসছে। তখন বিষয়টা অন্য ছিল প্রিয়া। তখন অগ্নি আর কথা বিয়ে করেনি, এখন ওরা দুজন বিবাহিত। আর আমি নিশ্চিতভাবে এই কথা বলতে পারি যে কথার মতো মেয়ে বিয়ে করার পর আর অগ্নিকে বর হিসেবে পাওয়ার পর অগ্নির ইমেজটা নষ্ট করবে, এটাও কখনো করবে না। বরং ওই ইমেজটা রক্ষা করার চেষ্টা করবে। অগ্নি, আমি তোকে আরো একটা বড় কথা বলতে চাই। তুই আজ কথার কাছ থেকে রেহাই পেতে চাইছিস তো? দেখিস একদিন তুই ওকে মিস করবি। নেভার, নেভার। কোনোদিনও না। দিস উইল নেভার হ্যাপেন। দিস ইজ জাস্ট টু মাচ, টু মাচ। এই সময় না ওকে একা ছাড়া যাবে না। চল চল, আমাদেরকে যেতেই হবে, কি না কি করে ফেলবে। যবে থেকে এই গোবরদেবী বাড়িতে এসছে, কোথাও কোনো শান্তি নেই, না বাড়িতে না ক্যাফেতে। লাইফটা হেল করে দিল। নিড সাম ফ্রেশ। গড, কি করছো? সুসাইড করতে যাচ্ছে নাকি? এই এই, কি করছিস তুই? कोई पागल हुआ হ্যালো, মিসেস কথাগুলি গুহু, আপনার জড়িবুটি চা অর্ডার করতে চাই, 500 প্যাকেট। 500 প্যাকেট চা? অ্যাডভান্স পাঠিয়ে দিচ্ছি। ভালোবাসা